আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সেজদায় শুকুর আদায় করছি যে মহান মনিব তার অবারিত একান্ত মেহেরবানিতে এবং তার দয়ায় আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে একটি সুন্দর পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে মন নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্যে আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম পবিত্রতম জায়গা আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। রব্বে কারীমের দরবারে আলিশানে শুকর আদায় করছি। আমরা প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র ঘরে আসার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। মনে রাখতে হবে, আমরা আল্লাহর আনুগত্য এবং আল্লাহর গোলামি করার তৌফিক পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি যদি আমার নিয়ামত প্রাপ্তির পরে আমার দরবারে শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে তোমার জন্য বহু বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এখানে কোনো সীমানা বলে দেন নাই, কোনো নির্ধারিত সংখ্যা বলে দেন নাই যে কি পরিমাণ নিয়ামত তিনি বাড়াবেন। এটি নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তির শুকরিয়া আদায়ের ভাষা, আল্লাহর প্রতি তার ভালোবাসা এবং তার মহাব্বতের গভীরতা এবং ডেপথ যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার নিয়ামতকে তিনি তত বেশি অবারিত করে দেবেন। আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করো। এই জন্যে আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হতে হবে, শুকরগুজার বান্দা হতে হবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নাশকর বান্দা হওয়ার সুযোগ আছে কি? বলেন তো, আছে? মানে আমরা কেমন করে আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাই, কি করে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। যার নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয় তাকে তো কৃতজ্ঞ বলে, তাই না? অকৃতজ্ঞ বান্দা, এটি কি আল্লাহ তাআলার প্রতি আমরা কি হতে পারবো? হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহামহিম যে তার অবারিত অফুরন্ত নিয়ামতের উত্তাল স্রোতের ভিতরে আমি আল্লাহর গোলাম, আমি 24টা ঘন্টা তার নিয়ামতের সাগরে ভাসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাকে আলো দিয়েছেন বলে আমার আলো কিনতে কোনো টাকা লাগে না। আল্লাহ তাআলা দয়া করে আমার জন্য পানি অবারিত করে দিয়েছেন বলে আমি পানি ক্রয় করে খেতে হয় না। আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেনের মতো মূল্যবান জিনিস, আমার জীবন বাঁচবার জন্যে যার কোনো বিকল্প নেই, সেই অক্সিজেনকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। যদি এমন হতো যে আল্লাহর অক্সিজেন আমাকে টাকা দিয়ে কিনে অথবা দুনিয়া থেকে ম্যানেজ করে আমাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, যদি এমন হতো যে সূর্যের আলো কিরণ আমি পাবো না, এটা আমাকে টাকা পেমেন্ট করে, প্রিপেইড আগে পেমেন্ট করে তারপরে আলো নিতে হতো, যদি এমন হতো যে আল্লাহ তাআলার বাতাস এটা আমাকে প্রিপেইড নিতে হতো, আপনি বলুন তো তাহলে এটি কি আমাদের পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত আমরা দেখি না। আমি মনে করি আমার আল্লাহ আমারে কি দিয়েছে, আমার কিচ্ছু নাই। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার জন্য আলোকে ফ্রি করে দিলাম, তোমার জন্য বাতাসকে ফ্রি করে দিলাম, তোমার জন্য অক্সিজেনকে ফ্রি করে দিলাম, তোমার জন্য ওয়াটার পানিকে ফ্রি করে দিলাম, তুমি কি এরপরও আমার কৃতজ্ঞ বান্দা হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনে কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার শুকরগুজার করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ অবারিত অফুরন্ত ধারায় তোমার জন্য আমার নিয়ামত বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম। বান্দা, তুমি আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার শুকর আদায় না করো। এখন শুকর আদায় করার মানে কি? শুকর আদায় করার মানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা না। শুকর আদায় করার প্রাইমারি স্টেজ হলো জবানে আলহামদুলিল্লাহ বলা। কি বলা?
জবানে আলহামদুলিল্লাহ বলা, আর এর পরবর্তী স্টেজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো আমার আল্লাহর আইনের কোনো লঙ্ঘন আমি করব না, আল্লাহর বিধি বিধানের সাথে আমি কোনো বেয়াদবি করব না, আল্লাহ যা বলেছেন আমি তা মেনে চলবো। এটার নাম হলো শুকরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আদায় করে ক্ষান্ত হয়ে গেলাম, এইটা শুকরিয়া আদায় করা কামা হক্কু, যথাযথভাবে এটা আদায় হবে না। আদায় তখনই হবে যখন আমি আল্লাহ তাআলা যা বলেছেন আমি আল্লাহর কথার বাহিরে যাব না। আল্লাহ আমাকে যা করতে বলেছেন আমি তা করব, আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন আমি তা কখনোই করব না। এটা হলো চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তার কৃতজ্ঞ বান্দা হওয়া, এটি হলো তার বাস্তবতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, কাজী আল্লাহ তাআলার দরবারে আমরা সেই নিয়তে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আর আল্লাহর যে কোনো নিয়ামত প্রাপ্তির পরে আমাদের আল্লাহর জবান দিয়ে অন্তত শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায়ের ভাষা হলো আলহামদুলিল্লাহ। জোরে বলুন নাকি? একটা আলহামদুলিল্লাহ কত ওজন! সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন একজন বান্দা যদি একবার মহব্বত করে বলে সুবহানাল্লাহ, আরেকবার যদি বলে আলহামদুলিল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আকাশ আর জমিনের মাঝখানে যত বিশাল শূন্য জায়গা আছে, এই গোটা বিশ্ব জগতের, এই মহাসৌর জগতের সমস্ত শূন্য জায়গাটাকে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা বলি না এগুলো? কেন বলি না? আল্লাহ যদি এই পরিমাণ নেক আমাকে দেন, আমি কেন বলি না? আমাকে বলতে হবে। আসুন আমরা সব সময় বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।